আজকে আমি আপনাদেরকে এত সুন্দর জায়গা দেখাবো যে আমাদের একদম গ্রামের ভিতরে এত সুন্দর জায়গা আছে। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। অনেক সুন্দর ফুল, অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। ওয়েট করুন, দেখেন কত সুন্দর ফুল, কত সুন্দর ফুল। উফ, খুবই গর্জিয়াস, খুবই সুন্দর, মানে অবাক করার মতো জায়গাগুলা। দেখছেন, অবাক করার মতো কত সুন্দর ফুল, মাশাআল্লাহ। এই ফুলটা দেখছেন, খুবই সুন্দর। আমাদের গ্রামের ভিতরে কত সুন্দর জায়গা দেখছেন। এটা হলো শিল্পপতি রতন সাপ। ওনার অনেক, মানে অনেক টাকা পয়সার মালিক, বুঝছেন। মানে কি বলবো, এত সুন্দর জায়গা উনি করছে, ফুলে ভরা, খুবই সুন্দর। ঠিক আছে, টাকা পয়সার অভাব নাই, বুঝেন না, কত সুন্দর ফুল। মানে কি বলবো ভাই, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর জায়গা গ্রামের ভিতরে পাওয়া অসম্ভব, বুঝছেন। তবে উনি ঢাকায় ওনার বাড়ি, তো আসল বাড়ি এটা, ঢাকা হলো ওনার বাড়ি ওইটা। এত সুন্দর ফুল, অবাক, আমরা অবাক হয়ে যাই মাঝে মাঝে আসলে। উনি গাড়িতে কইরা ঢাকা থেকে ফুল আনে, হ্যাঁ, তারপর আইডিয়া আমরা সাজাইছিল আর কি। এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন কত সুন্দর জায়গা, মানে কি বলবো ভাই, গ্রামের ভিতরে যে কত সুন্দর জায়গা, কি সুন্দর। এই যে এই জানলাগুলা যে সময় লাগাইছিল না, এই সময় আমি আসছিলাম, বুঝছেন। এই যে এই গেট গুলা, ঠিক আছে, এই গেট গুলা, এই গেট গুলা যেগুলা লাগাইছিল, আমি পাশে আছিলাম, ঠিক আছে। এই যে হিন্টু, এটা অনেক পুরানো, বুঝছেন। আর এই ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কিটা দেখতেছেন না, এটা অনেক পুরনো। আমি ছোটবেলা থেকে দেখছি, আমরা এখানে বসতাম, যে জায়গাটাতে বসতাম, ঠিক আছে, এই জায়গাটাতে বসতে 5 এর উপরে আমি এই পর্যন্ত উঠছি, এনে বসে থাকতাম, ঠিক আছে। এই লাইট গুলা যেগুলা লাগাইছে, এরও আমরা আসিলাম, খুব সুন্দর। এটা রাত্রে অনেক, এক একটা এক এক না, এর বাউলের, লাল বাউলের যে কালার না, সে বাউল একটা কালার দেয়, খুবই সুন্দর। এই যে এই দৃশ্যটা দেখেন, এই গাছটা দেখেন, খুবই সুন্দর। এই পাশে চারদিকটা খুবই সুন্দর, খুবই গর্জিয়াস, খুব ভালো, ঠিক আছে। এই পাশে আরো আছে আপনার, এই পাশে বেগুন ক্ষেত আছে, ঠিক আছে। এই পাশে এই, আরে ভাই, এনে কত সময় কাটাইছি, কত দুষ্টামি করছি, ঠিক আছে। এই পাশটা দেখেন, এই পাশটা একটা আগে একটা বনের ঘর ছিল, ঠিক আছে। ঠিক এই সিস্টেমই বন দিয়ে বানছিল। এখন আপনার ডিজাইন করছে আরো অনেক, ঠিক আছে। এনে অনেক ডিজাইন করছে, খুবই সুন্দর বসার জায়গাটা। এই পাশে ঘর, ঠিক আছে। আর এই যে জায়গাটা দেখতেছেন, এটা তো আপনার কত খেলা করছে এর ভিতরে, পানি ছাড়ছে, গোসল করছি, কত কি, ঠিক আছে। এই পাশে লেচু ক্ষেত, এই পাশে মাছ চাষ করে পুকুর, হ্যাঁ, আমি দেখার চেষ্টা করতেছি। খুবই সুন্দর একটা জায়গা, মানে খুবই গর্জিয়াস, মাশাআল্লাহ। এখানে দিঘির পানি, ঠিক আছে, এখানে মাছ চাষ করে, খুবই সুন্দর একটা জায়গা, মানে মন ছোঁয়ার মতো একটা জায়গা, ঠিক আছে। চারিদিক দিয়ে পুকুর, ওর পাশে ওই সিস্টেম, সিঁড়ি আছে গোসল করার জন্য, ঠিক আছে। খুবই সুন্দর একটা জায়গা, আমি আপনাদেরকে চারোটা দিক দেখাবো, খুবই সুন্দর, বুঝছেন, দেখানোর চেষ্টা করব। এবার সে দেখেন, উনি সপ্তাহে একবার বাড়িতে আসে, এই সপ্তাহে আইসে না, যে আসতো তাহলে ইনশাল্লাহ আমি দেখা করতাম, ঠিক আছে। খুবই ভালো লাগে আমাদের গ্রামের বাড়ির ভিতরে, যে আমাদের নেত্রকোনা পূর্বতলা থানার ভিতরে এপাশে আবার বাথরুম আছে, ঠিক আছে, এপাশে বাথরুম আছে, হ্যাঁ। আমাদের নেত্রকোনা পূর্বতলা থানার ভিতরে
একজন শিল্পপতি আছে, এটা অনেকেই জানি না, বুঝছেন। এ পাশে খুবই সুন্দর সুন্দর ফুল গাছ, এ পাশে আবার চারা লাগাইছে, বুঝছেন। আমাদের গ্রামের ভিতরে কত সুন্দর জায়গা, কত কি, এটা যদি আসতেন তাহলে আরো দেখাতাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ি, এ পাশে আমাদের আত্মীয়রা সবাই, এ পাশে আমাদের বাড়ি। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। এটা দেখেন কতগুলা ফুল এখানে জড়ে গেছে। কিছু কিছু মানুষের মন মেয়েদের কারণে এমন ভাবে জড়ে গেছে, ঠিক আছে। আর কিছু কিছু ভালো মহিলা তাহার কারণে, স্বামী স্ত্রী ভালো থাকার কারণে এখনো ফুল জড়ে নাই, বুঝছেন। জীবনে সব ফুল, জীবনে সব মানুষ নষ্ট হয় না, কিছু মানুষ নষ্ট হয়ে যায়, এমন ভাবে ঝরে যায়, ঠিক আছে। আর কিছু মানুষ, কিছু ভালো মানুষের কারণে এমন ভাবে ঝরে পড়ে যায় না, বুঝছেন। যদি ভিডিওটা ভালো লাগে ফলো করে শেয়ার করে কমেন্ট করে আপনার মতামত বুঝিয়ে আমাদের গ্রামের দৃশ্যটা কেমন লাগলো আপনার কমেন্টে মতামত জানিয়ে যাবেন।